অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। গীত ভাবনা। সব ফেলে রেখে চলে যেতে হবে, তবে কেন এত ভাবনা? সারা জীবন ধরে সঞ্চয় করিলে কিছু তো সঙ্গে যাবে না। সময় থাকিতে ভাবো যদি তুমি, পারাপারের ভয় রবে না। সব ফেলে রেখে চলে যেতে হবে, তবে কেন এত ভাবনা? কর্মফলটা হাতে রেখো তুমি, এটাই পারের করি। সময় হলেই চলে যেতে হবে, মায়া মোহ মমতা ছাড়ি। যাদের জন্য ভাবিছ তুমি, তারা তো তোমার নয়। ঈশ্বর যদি সাথে থাকে তবে কিছুতে রবে না ভয়। তাই উঠে পড়ে লাগো হরির ভজনে, ভজ 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 শয়নে স্বপনে। যার ভাবনা সেজন ভাবুক, অত শত কিছু ভাবিও না। সব ফেলে রেখে চলে যেতে হবে, তবে কেন এত ভাবনা? গাছে উঠে যদি শক্ত হাতে গাছের ডাল ধরে থাকা যায়, তবে পড়ে যাবার ভয় কভু থাকে না। ঠিক তেমনি ঈশ্বরের দেওয়া এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি ঈশ্বরের অভয় চরণ দুটি শক্ত হাতে ধরে থাকা যায়, তবে সংসার যাতনার কোনো ভয় থাকে না। চাই অটল বিশ্বাস। সহ্য শক্তি যার নাই, তার ধ্বংস অবধারিত। গরমে গরম, শীতে শীত ও বর্ষায় বর্ষা। সহ্য করার ক্ষমতা যার আছে, সেই ব্যক্তি শরৎ হেমন্ত ও বসন্তের সুখ ভোগ করার অধিকারী। দুঃখের দুঃখ সহ্য করার ক্ষমতা যার নাই, সে সুখের সুখ প্রত্যাশা করে কি করে? ঋণ করা মহাপাপ। কোনো মতেই কোনোভাবে লোভের বশবর্তী হয়ে বা অভাবের তাড়নায় কারো কাছে কিছু চাইবে না। নিজের চেষ্টায় নিজের কষ্টার্জিত অর্থে যেটুকু জোটাতে পারবে তাই দিয়ে প্রয়োজন মেটাবে। এতে তোমার মঙ্গল হবে। তোমাকে ঋণের বোঝা বইতে হবে না। তোমার দেহ থেকে লোভ লালসা কমে যাবে। তিতিক্ষার ক্ষমতা বা সহ্য করার ক্ষমতা দিন দিন বাড়তে থাকবে। সাধন পথে অতি সহজেই অনেকটা এগিয়ে যাবে। মানুষ লোভের বশবর্তী হয়েই নানান কুকাজ করে ফেলে, পাপের ভাগী হয়। যখন কোনো বস্তু না চেয়ে পাওয়া যায়, সেটা জানবে ঈশ্বরের দান, অমৃত সমান। চেয়ে যেটুকু পাওয়া যায় সেটি খাদ্য বিশেষ। আর চুরি করে বা অন্য কোনো অসৎ উপায়ে পরবস্তু হরণ করে নিজ পিপাসা চরিতার্থ করা নরক বিশেষ। তাই সাবধান, যতটা পারো দিতে থাকো। কোনো মতেই কারো কাছে কিছু চাইবে না। নিজের যেটুকু আছে তাতেই সদা সন্তুষ্ট থাকবে। এটাই বড় সাধনা। কাম, ক্রোধ, লোভ এইগুলি শরীরের শত্রু বিশেষ। সদা সর্বদা এদের দিকে দৃষ্টি রাখবে। ঘরের মধ্যে সাপ বাস করলে যেমন সদা সতর্ক থাকতে হয়, বা যতক্ষণ না ওই মহাশত্রুকে
ঘর থেকে বার করা যায় ততক্ষণ কোনো মতেই তোমার শান্তি নাই। কিন্তু কাম, ক্রোধ, লোভ আজন্ম তোমার শরীর ছাড়া হবে না, কারণ ষড়রিপু দিয়েই এই দেহ গড়া। এদের তাড়নার হাত থেকে বেরিয়ে আসা অতিশয় কষ্টকর, তবে সাধন বলে এদেরকে বশে রাখা যায়, এতে কোনো সন্দেহ নাই। তাই শুদ্ধ হও, শুচি হও আর পবিত্র হও, দেখবে একদিন না একদিন দেবতা তোমার সেবায় সন্তুষ্ট হবেন। সেবানন্দের উপলব্ধি এমনতর। চরিত্র মানুষের মস্ত বড় সম্পদ। কথায় বলে ক্যারেক্টার লস ইজ অল লস। চরিত্র নষ্ট হয়ে গেল তো সব সত্তাই বিনষ্ট হয়ে গেল। কামাতুর হয়ে তুমি যখনই কাউকে স্পর্শ করলে, অমনি তখনই তোমার সকল সত্তা ওই ব্যক্তির মধ্যে সঞ্চালিত হয়ে গেল। সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তুমি দেহে ও মনে তার কাছে অতিশয় ছোট হয়ে গেলে। বাসি ফুলে যেমন পূজা হয় না, তেমনি অশুদ্ধ দেহ দেব সেবায় লাগে না। তাছাড়া তুমি নিজেই জানো তুমি কে, কত বড় কুকাজ তুমি করেছ। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, কদাচ মনকে ফাঁকি দিতে পারবে না। সারাটা জীবন ওই কুকাজের অনুতাপ অনলে তোমাকে পুড়ে মরতে হবে, কোনো দিন কারো কাছে প্রকাশ করতে পারবে না। কত বড় জ্বালা বলো তো। তাই সেবানন্দের কথা শোনো। যা ঘটে গেছে তাই নিয়ে অনুশোচনা করে কোনো ফল হবে না। এখন থেকে প্রতিজ্ঞা করে দেব সেবায় লেগে যাও। গঙ্গা জলে স্নান করলে যখন সব পাপ ধুয়ে যায়, তবে অনুশোচনার গঙ্গা জলে অবগাহন করে আমার পাপের পরিসমাপ্তি ঘটবে না কেন? সাধনা করো, সাধনা করো। একটু একটু করে গন্তব্যস্থলে পৌঁছে গেছে। পৃথিবীতে এমন দৃষ্টান্ত অনেক আছে। চরিত্র নষ্ট করে অহল্যা পাষাণ হয়েছিল। রামচন্দ্রের চরণ স্পর্শ লাভ করে মুক্তি পাওয়ার ঘটনা কে না জানে। পতিত উদ্ধারিণী গঙ্গা, গীতা, গায়ত্রী ও গোবিন্দ, এদের শরণাগতি একবার লাভ করতে পারলে তো মুক্তি অবধারিত। পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভবন ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি। গৃহী সদাই দুঃখী, আবার সাধু মহাত্মা সদাই সুখী। ইহার একটাই কারণ, গৃহী সদাই ভোগের বাসনায় রত। বাসনা চির অতৃপ্ত, বাসনা থেকেই দুঃখের জন্ম। তাই গৃহী চির দুঃখী। অপরপক্ষে সাধু মহাত্মারা সর্বত্যাগী, কোনো প্রকার বাসনা ধার ধারে না, সদিচ্ছা লাভ সন্তুষ্ট। অর্থাৎ ভাগ্য বলে যাহা জোটে তাহাতেই সন্তুষ্ট। তাই নাই কোনো দুঃখ, সদাই আত্মানন্দে ভরপুর। মানবের চাওয়া পাওয়াটা একেবারেই সীমাহীন। তাই যদি জীবনে শান্তি পেতে চাও তো আধা জীবন চুটিয়ে ভোগ করো, বাকি জীবন আধা ভোগ, শেষে একেবারেই ত্যাগ, কেবল জীবন রক্ষা। হাটাল ও ধুলাগড়ির জ্ঞানানন্দ সাধন আশ্রমের অনেক শিষ্যভক্ত আমাকে বাবা বলিয়া সম্বোধন করে। তাদের মধ্যে সবাই কিন্তু আমার শিষ্য নয়, গুরু ভাই
অর্থাৎ একই গুরু শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ সরস্বতীজির শিষ্য। কিন্তু তারা অতিশয় শ্রদ্ধার সহিত আমাকে বাবা বলিয়া সম্বোধিত করে। এতে আমি আনন্দিত হই, কৃতার্থ হই, কিন্তু ইহাতে আমার বিন্দুমাত্র কৃতিত্ব নাই। কারণ একদিন পুণ্যভূমি হাঁটাল ও ধুলাগড়ির মাটিতে পরম দয়াল গুরুজি যে বীজ বপন করিয়া গিয়াছেন, আজ সেই উদ্যানে নানা রকম ফুল ও ফলের চারা জন্মিয়াছে। আজ সেই উদ্যানের গাছগুলি একটুখানি শান্তি বাড়ির অভাবে মৃতপ্রায় হইয়াছিল। আমি গুরুজির ত্যাগী সন্ন্যাসী। গুরুজির অবর্তমানে আশ্রমটা দেখাশোনা করাটাই আজ আমার কাছে শ্রেষ্ঠতর সেবা বলিয়া মনে করি। তাই গুরুজির শেখানো বাণী আমি তাঁর শিষ্য ভক্তদের শোনাই বা বুঝাইবার চেষ্টা করি মাত্র। তাতে তাদের জীবনে নতুন প্রাণের সঞ্চার হয়। আজ সেই ফুল ও ফলের গাছগুলি তাজা হইয়া উঠিয়াছে, দেবসেবার অধিকারী হইয়া উঠিয়াছে। এটাই আমার শ্রেষ্ঠ সাধনা ও গুরু সেবা। আমি ধন্য, ধন্য আমার সন্ন্যাস জীবন, ধন্য সেবানন্দ নাম। হরি ওম তৎসৎ। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই নিবেদন সকল ভক্তদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।